এইবার আমাদের সাথে আড্ডায় রয়েছে পুজো, আড্ডায় রয়েছে ত্রিনাদি। তো সবার আগে ত্রিনাদি, পুজো, এই বছর পুজো নিয়ে তোমার কি কি প্ল্যান? যেটা হয় আর কি প্রতি বছর, আমি আর নীল দুর্গাপুজো করছি লাস্ট ইয়ার থেকে, এবছরও পুজো করছি। আর পুজোয় যা হয় বন্ধু বান্ধব ফ্যামিলি খাওয়া দাওয়া মানে সব নিয়ম টিয়ম কোনো চলে না, অনিয়মে চলি আমরা পুজোতে। প্লাস অনেক বন্ধুরা যারা কলকাতায় থাকে না তারা কলকাতায় আসে, ওদের সাথে দেখা, ফ্যামিলির সাথে টাইম কাটানো হয় না, সেইটা কাটানো। তো সব মিলিয়ে পুজো হচ্ছে মানে একটা সারা বছর ধরে আমরা ওয়েট করি কবে পুজো আসবে। এই পুজোতে কি প্যান্ডেলে ঘোরা হবে? হ্যাঁ একদম, আমার খুব ভালো লাগে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখতে। আর আজকাল তো মানে যে আবাসনগুলো আছে আই থিঙ্ক ওখানেও যা সুন্দর প্যান্ডেল হয় আর ঠাকুর দেখা হয়, ওটাও কিন্তু এটা দেখার মতন একটা জিনিস। আচ্ছা, পুজোতে যখন ঠাকুর দেখতে বেরোবে তখন কি চিনিকে নিয়ে বেরোবে? এটা আমার সব থেকে বেশি জানাচ্ছি। সেটা মনে হয় না হবে, ও যা দুরন্ত, ও কোথায় হারিয়ে যাবে আমি বুঝতে পারবো না। বাট দেন হ্যাঁ, ওরাও ঠাকুর দেখে, অষ্টমীর দিন বাবা মা নিয়ে বেরোয়। আর কি কি খাও তুমি ওই পুজোর সময় স্পেশালি? সব, মাটন থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে পোলাও চাটনি যা যা হয় সব। তাও পুজো স্পেশাল কোনো খাবার? বাসন্তী পোলাও আর মাটন, এটা মানে পুজোর একদম ফেভারিট। আর ফুচকা ভোগ হয় একটা যেটা খিচুড়ি আর ওই ইসের তরকারি দিয়ে যেটা হয় ওইটা, আর ফুচকা তো অবশ্যই, এটা জিজ্ঞেস করতে হয়। আচ্ছা, এই সময় স্ট্রিট ফুড খাও? হ্যাঁ, আর নর্মালি স্ট্রিট ফুড মানে মানে বয়কট করো কি যে না খাবো না? সেরকম না, তাও আমি খেয়ে নিই, মাসে 3-4 বার তো খেয়েই নিই। তো নিজের এই ফিটনেসটা কিন্তু স্ট্রিট ফুড খেয়েই ধরে রেখেছো, এটা দর্শকরা জানতে চাইবে। হ্যাঁ মানে রেগুলার হয়তো একটু অ্যাভয়েড করি, তখন খাই, একদম খাই। আর ছোটবেলাকার পুজো থেকেই বড় হয়ে যাওয়ার পর পুজোটা মানে কতটা আলাদা? ছোটোবেলায় না একটা মেলা বসতো পুজোর সময়, যেটা আমি এখন খুব মিস করি, এটা আজকাল হয় না অতটা। ওই নাগরদোলা চড়া, জিলিপি খাওয়া, মেলায় গিয়ে শপিং করা, তো ওইটা একটা আলাদা একটা মজা ছিল। আজকাল অত মেলা হয় না, কিন্তু ওই মেলা ওই ব্যাপারটা খুব মিস করি। মেলায় গজা খাওয়া, ওই গরম গরম জিলিপি, খুব মিস করি ওটা। একবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতে, পুজোয় কি করতে যেটা করতে পারোনি? হ্যাঁ সবই করেছি আমার পেছনে। ছোটোবেলায় আবার ফিরে যেতে চাই। এখন বরঞ্চ অনেক কিছু আমরা করতে পারি না, বাট ছোটোবেলায় ওরকম কিছু ছিল না। আর পুজো আসলে যেটা সবার আগে মাথায় আসে হচ্ছে পুজো প্রেম। তো তুমি তো একদম বিয়ে করে নিয়েছো, এখন তো স্বামী নিয়ে পুজো কাটাচ্ছ। তো এই বছর নীলদাকে নিয়ে কোনো স্পেশাল প্ল্যানিং আছে? আমাদের থাকে, আমরা চেষ্টা করি 1 দিন কি 2 দিন একটু লাঞ্চ করা একসাথে, একটু ডিনার করা, কোথাও একটা একা একটু সময় কাটানো, চেষ্টাটা থাকে। আবার কতটা কি হয়, মাঝে মাঝে হয়ে যায়, আবার বন্ধু বান্ধবরা ফ্যামিলিরা এসে যায়। পুজোয় সিনেমা দেখা? হ্যাঁ, একটা দুটো যদি ভালো কোনো সিনেমা বেরো আমরা অবশ্যই দেখে পুজোতে, ভালো লাগে নাইট শোয়ে একটা সিনেমা দেখে, খুব ভালো লাগে। পুজো সব করি, বলছি তো সব করি। তো এই বছর তো পুজো মানে জমজমাট প্ল্যানিং শুনিয়েই দিয়েছো, দর্শকদের কি বলতে চাও এই বছর পুজো নিয়ে? এটাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর স্পেশালি স্ট্রিট অ্যানিমালসদেরকে ভালো রাখবেন, কারণ ওরা কিন্তু ওই অত্যাচারটা কিন্তু ওরাই হয়। আমরা তো মজা করি, ওরা অতটা মজা করতে পারে না, ওরা তো বুঝতে পারে না। তো ওরা কিন্তু ভীষণ ডিপ্রাইভড হয় অনেক কিছুর থেকে, তো ওদেরকে সাবধানে রাখবেন, সুস্থ রাখবেন, আর ভালো থাকবেন, মজা করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।